আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে। সৌদি আরবে যে মানবতার ফেরিওয়ালা আছে সৌদিরা, এটার প্রমাণ এই যে দেখেন। এই সৌদি মসজিদের মালিক তিনি 100 প্যাকেট প্রতিদিন খাবার বিতরণ করে, প্রবাসীদের জন্য বিতরণ করা কারণ হয়। এই যে প্রবাসীদেরকে প্রতিদিন 100 প্যাকেট খাবার, দুপুরের খাবার বিতরণ করা হয়। এই যে দেখেন, প্রবাসীরা আধা ঘন্টা 1 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে খাবার নেয়, কারণ প্রবাসীরা 2টা টাকা বাঁচানোর জন্য, 1টা টাকা বাঁচানোর জন্য, ফ্যামিলির সুখের জন্য এই আত্মত্যাগ। কারণ এই রোদ্রের মধ্যে একটু কাম শেষে চাকরির দুপুরে খাওয়ার টাইমে এখানে আইসা লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হয় এই রোদ্রের মধ্যে। এই রোদ্রের মধ্যে দুপুরও লাইন দে এই প্রবাসী যোদ্ধারা, কারণ তাদের ফ্যামিলির সুখের জন্য, দেশের রেমিটেন্সের জন্য। কারণ এই প্রবাসীদেরকেই এয়ারপোর্টে গেলে হয়রানি করা হয়, তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়, খারাপ আচরণ করা হয়। কেন? এই প্রবাসীরা দেখেন একটু ভালো খাইতে পারে না, ভালো পড়তে পারে না। এই যে দেখতেছেন তাদের কাপড়লতা দেখে মনে হয় তারা টাই লাগায়া, ফ্যান শার্ট পরিয়া ডিউটি করে, কাজ করে। দেখেন গ্রামের মানুষ যেভাবে কাজ করে, ঠিক তার চেয়েও খারাপভাবে তারা চলাফেরা। কারণ কেন? একটু ফ্যামিলির সুখের জন্য, দেশে রেমিটেন্স পাঠানোর জন্য, দেশকে উন্নত করার জন্য এই প্রবাসীরা যুদ্ধ করতেছে। আর এই প্রবাসীদেরকেই অপমান করা হয়, কারণ এই প্রবাসীরাই দেখে লাস্টে দেশে যায়া তাদের সন্তানের কাছে টাকা পাঠায়, বাপের কাছে টাকা পাঠায়, ভাইয়ের কাছে টাকা পাঠায়, আত্মীয় স্বজনকে টাকা দেয়। এই টাকাগুলা প্রবাসী যায়া লাস্টে তিনি পায় না। তিনি এখন এই প্রবাসী যেরকম কষ্ট করতেছে, এই হাত পেতে খাবার নিতেছে, কারণ কার জন্য? এই টাকা ইনকাম করার জন্য, 2টা টাকা আয় করার জন্য। কিন্তু এই প্রবাসীরাই দেশে যায় অপমানিত হয়, লাঞ্ছিত হয়। কারণ এই প্রবাসীরাই লাস্টে এখানে যে কষ্টটা করতেছে এই প্রবাসে, তার চেয়ে দ্বিগুণ কষ্ট তাদের দেশে যায় হয়। কারণ লাস্টে তাদের কোনো কিছু অবশিষ্ট থাকে না। তো সব টাকা পয়সা সন্তান বলেন, বাবা বলেন, ভাই বলেন, যার কাছেই দেয় সবাই খরচ করে ফেলে। কিন্তু এই যে প্রবাসীগুলা দেখতেছেন, চিরা কাপড়, একটা ভালো কাপড় নাই শরীরে, কারণ মনে করে বাংলাদেশের মানুষ ট্রাই লাগায় মনে হয় বিদেশ মানুষ কাজ করে জমিদারের মতো, প্যান্ট শার্ট পরে। দেখেন আপনারা এই প্রবাসীরা কতটুক কষ্ট করে এই দেশের জন্য, এই ফ্যামিলির জন্য। দেখেন আপনারা নিজের চোখকে না দেখলে বুঝবেন না একটা প্রবাসী কতটুক প্রবাসে শ্রম দেয়। কারণ এই রোদে গামে পুরে দেখেন এই প্রবাসীরা একটু হাত পেতে খাবার নিতেছে। এই মানবতার ফেরিওয়ালা সৌদি, কারণ প্রতিদিন 100 খাবার বিতরণ করে, কারণ এই প্রবাসীদের মধ্যে। কারণ এই প্রবাসীদেরকে প্রতিদিন 100 খাবার ক্যাপসা, কারণ এটার মধ্যে কোনো জাল নাই, তরকারি নাই, পুরা মুরগি ক্যাপসা। কারণ ক্যাপসা যারা খাইছে সৌদি আরবে তারাই বলতে পারবে। কারণ এই প্রবাসীদেরকে কত লাঞ্ছিত, কত অপমান করা হয়। কারণ এই প্রবাসীরা কারণ যেখানেই যায় অপমানিত হয়, লাঞ্ছিত হয়। তাদের কষ্ট কেউ জানতে চায় না, বুঝতে চায় না। কারণ এই প্রবাসীরা কারণ একটু ভালো খাইতে পারে না, পড়তে পারে না। কারণ এই প্রবাসে যত কষ্ট করতেছে কার জন্য করতেছে? কারণ একটু ফ্যামিলির জন্য, দেশের জন্য যুদ্ধ করতেছে। এই প্রবাসী যোদ্ধারাই অপমানিত হচ্ছে কাইকে কাইকে, কারণ তাদেরকে দাম দেওয়া হচ্ছে না। বাংলাদেশের মানুষ মনে করে এই প্রবাসে কত সুখ, কত শান্তি। কিন্তু এই প্রবাসীদের একবার তাকিয়ে দেখুন তাদের অবস্থা, তাদের পরিস্থিতি, তাদের যে কত কষ্ট, কত লাঞ্ছিত। কারণ দেখেন একটু খাবারের জন্য হাত পেতে লাইন দিয়ে এই রৌদ্রের মধ্যে কার জন্য করতেছে? আজকে দেশের জন্য এই প্রবাসীরা লড়তেছে, এই দেশের জন্য, এই ফ্যামিলির জন্য। কারণ একটু সুখে থাকার, ভালোবাসার জন্য নিজের সুখকে বিসর্জন দিতেছে। কারণ তাদের আনন্দটাকে বিসর্জন দিয়ে তারা এই কষ্টগুলি করে যাচ্ছে এই প্রবাসীর মাটিতে। কারণ একটু মাংনা খাবার নিতেছে কেন? সুখের জন্য, যাতে দেশ ভালো থাকে, ফ্যামিলি ভালো থাকে, বাচ্চা ভালো থাকে, সকল আত্মীয় স্বজনকে ভালো রাখার জন্য এই প্রবাসীরা দেশকে বাঁচানোর জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য কারণ এই কষ্ট করে যাচ্ছে আমাদের এই বাংলাদেশি প্রবাসী ভাইরা। কারণ দেখেন একটা প্রবাসী কতটুক কষ্ট করে, কতটুক আত্মত্যাগ, তারা না দেখলে আপনারা বুঝবেন না। কারণ এই সৌদি আরবের মানবতার ফেরিওয়ালা, তাকে সেলুট জানাই। তিনি এই প্রবাসীদেরকে প্রতিদিন 100 খাবার বিতরণ করা হয়। কারণ এই প্রবাসীরা আসে তাদের একটু খরচটা কমানোর জন্য, কারণ বেতন পায়া সবটা টাকা দেশে পাঠিয়ে দেয়, তাদের কাছে কোনো অবশিষ্ট থাকে না। কারণ এই একটু ভালো থাকার জন্য, সকলকে ভালো রাখার জন্য নিজের এই ভালোবাসাটা উজাড় করে দিচ্ছে এই প্রবাসীরা। কারণ এই ফ্যামিলির জন্য, দেশের জন্য।